ঠিক আছে, বিয়ে যখন করেই ফেলেছ তখন তো আর কিছু করার নেই। রিনা, ঘরে তোলো বউকে। দাদা, বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দুনিয়া ঢাকার গোলামের নতুন পর্বে রহস্য যেন আরও গভীর হতে শুরু করেছে। গোলাম যদি সত্যিই প্রিয়ার বাবা হয়ে থাকে, তাহলে কেন সে নিজের মেয়েকে প্রকাশ্যে মেনে নিতে চাইছে না? কেন ছোট্ট প্রিয়া বারবার তাকে বাবা বলে ডাকলেও সে মুখ ফিরিয়ে নিচ্ছে? এই প্রশ্ন এখন দর্শকদের মনে সবচেয়ে বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে ফাতেমাও বুঝতে পারছে গোলামের আচরণের পেছনে এমন কিছু সত্য লুকিয়ে আছে যা প্রকাশ পেলে পুরো মির্জা পরিবার কেঁপে উঠবে। এপিসোডের শুরুতেই দেখা যায় মির্জা বাড়িতে নতুন বউ হিসেবে ফাতেমার আগমন হয়েছে। সবাই তাকে স্বাগত জানালেও বাড়ির কিছু সদস্য তাকে মেনে নিতে পারছে না। বিশেষ করে মির্জা বাড়ির ছোট কাকিমা বারবার ফাতেমাকে অপমান করার চেষ্টা করে, কিন্তু ফাতেমা সব কিছু চুপচাপ সহ্য করতে থাকে, শুধুমাত্র নিজের মেয়ের ভবিষ্যতের কথা ভেবে। অন্যদিকে প্রিয়া যখন বাড়ির বাগানে খেলছিল, তখন হঠাৎ করে গোলামকে দেখে দৌড়ে গিয়ে তার হাত ধরে বলে, বাবা, তুমি আমাকে কেন এড়িয়ে যাও? ছোট্ট শিশুর এই প্রশ্ন শুনে গোলামের চোখে জল চলে আসে, কিন্তু সে কিছু না বলে দ্রুত সেখান থেকে চলে যায়। দূর থেকে এই দৃশ্য দেখে ঋতুর মনে সন্দেহ আরও বাড়তে থাকে। সে ভাবতে থাকে, একজন সাধারণ কাজের লোকের মধ্যে এত কষ্ট কেন? কেন সে নিজের অনুভূতি লুকিয়ে রাখছে? সেই রাতেই ঋতু গোলামের ঘরে গিয়ে দেখে সে একটি পুরনো ছবি হাতে নিয়ে বসে আছে। ছবিতে দেখা যায় একজন ধনী ব্যবসায়ী এবং তার পাশে ছোট্ট একটি শিশু। ঋতু অবাক হয়ে যায়। ঠিক তখনই গোলাম ছবিটি লুকিয়ে ফেলে। ঋতু জানতে চাইলে সে বলে, কিছু সত্য সময়ের আগে জানলে অনেক মানুষের ক্ষতি হবে। পরদিন সকালে কার্মা গ্রুপের বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে হঠাৎ করে এক অজানা ব্যক্তি এসে দাবি করে কার্মা গ্রুপের প্রকৃত উত্তরাধিকারী এখনও জীবিত আছে। এই কথা শুনে পুরো মিটিং রুমে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মির্জা পরিবারের সবাই চিন্তিত হয়ে পড়ে, কারণ তারা জানে যদি প্রকৃত উত্তরাধিকারী ফিরে আসে তাহলে কোটি কোটি টাকার সম্পত্তির হিসেব বদলে যাবে। এদিকে শেহজাদের রহস্য আরও ঘনীভূত হতে থাকে। সবাই মনে করেছিল সে হয়তো মারা গেছে অথবা বিদেশে পালিয়ে গেছে, কিন্তু এপিসোডের মাঝামাঝি সময়ে দেখা যায় শেহজাদ গোপনে ঢাকায় ফিরে এসেছে। মুখে দাড়ি, সাধারণ পোশাক এবং সম্পূর্ণ নতুন পরিচয়ে সে মির্জা পরিবারের উপর নজর রাখছে। সে জানতে পারে তার স্ত্রী ফাতেমার নতুন বিয়ে হয়েছে এবং তার মেয়ে প্রিয়া অন্য একজনকে বাবা বলে ডাকছে। এই দৃশ্য দেখে শেহজাদের হৃদয় ভেঙে যায়। কিন্তু এখানেই সবচেয়ে বড় টুইস্ট আসে। শেহজাদ গোপনে গোলামের সাথে দেখা করে। তাদের কথোপকথন শুনে বোঝা যায় তারা আগে থেকেই একে অপরকে চেনে। গোলাম শেহজাদকে বলে, এখনও সময় আসেনি, সত্য প্রকাশ পেলে অনেকের মুখোশ খুলে যাবে। এই সংলাপ দর্শকদের মনে আরও বড় প্রশ্ন তৈরি করে। রাতের বেলা মির্জা বাড়ির স্টোর রুমের রহস্যময় আগুন লাগে। সবাই আতঙ্কিত হয়ে পড়ে। আগুন নেভানোর সময় একটি পুরনো লকার পাওয়া যায়। লকার খুলে সবাই অবাক হয়ে যায়। সেখানে কার্মা গ্রুপের মালিকানার গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং কিছু পুরনো ছবি পাওয়া যায়। ছবিগুলোর একটিতে গোলামকে দেখা যায় অত্যন্ত ধনী পরিবারের সদস্য হিসেবে। এই ঘটনা জানার পর মির্জা বাড়ির বড় ছেলে গোলামের ওপর সন্দেহ করতে শুরু করে। সে মনে করে গোলাম হয়তো ইচ্ছে করেই তাদের বাড়িতে কাজের লোক সেজে আছে, তাই সে গোপনে একজন গোয়েন্দা নিয়োগ করে গোলামের অতীত খুঁজে বের করার জন্য। এদিকে প্রিয়া অসুস্থ হয়ে পড়ে। গভীর রাতে তার জ্বর বেড়ে যায়। তখন পুরো বাড়ির সবাই ঘুমিয়ে থাকলেও গোলাম নিজের জীবন বিপন্ন করে ডাক্তার নিয়ে আসে। ডাক্তার এসে বলে আর কিছুক্ষণ দেরি হলে বড় বিপদ হয়ে যেত। ফাতেমা তখন বুঝতে পারে গোলাম যতই দূরে থাকার চেষ্টা করুক না কেন, প্রিয়ার প্রতি তার ভালোবাসা একজন বাবার মতোই। পরদিন গোয়েন্দা এসে মির্জা পরিবারের সামনে বিস্ফোরক তথ্য দেয়। সে জানায় গোলামের আসল নাম গোলাম নয়। বহু বছর আগে একটি ষড়যন্ত্রের শিকার হয়ে সে নিজের পরিচয় লুকাতে বাধ্য হয়েছিল, আর তার বাবার মৃত্যুও স্বাভাবিক ছিল না। এর পেছনে ছিল বিশাল ব্যবসায়িক ষড়যন্ত্র। এই খবর শুনে সবাই অবাক হয়ে যায়, কিন্তু সবচেয়ে বড় ধাক্কা আসে যখন গোয়েন্দা বলে গোলামই কার্মা গ্রুপের প্রকৃত উত্তরাধিকারী। পুরো মির্জা বাড়িতে তখন নীরবতা নেমে আসে। ঋতু, ফাতেমা, প্রিয়া সবাই অবাক হয়ে গোলামের দিকে তাকিয়ে থাকে। গোলাম ধীরে ধীরে সামনে এগিয়ে এসে বলে, আমি এতদিন নিজের পরিচয় লুকিয়েছিলাম শুধুমাত্র আমার বাবার মৃত্যুর আসল রহস্য খুঁজে বের করার জন্য। ঠিক তখনই বাড়ির প্রধান দরজায় একজন মুখোশধারী ব্যক্তি এসে দাঁড়ায়। সে জোরে তালি দিয়ে বলে, সত্যের খেলা এখন শুরু হলো। মুখোশ খুলতেই দেখা যায় সে আর কেউ নয়, শেহজাদ।
শেজাদের এই প্রত্যাবর্তনের মাধ্যমে গল্পের নতুন ঝড় শুরু হয়। শেজাদের মুখোশ সে কি খোলার পর ফাতেমাকে পুরো ফিরে পাবে? মির্জা বাড়ি যেন গোলাম কি স্তব্ধ নিজের হয়ে যায়। অধিকার কেউ ফিরে পাবে? বিশ্বাসই করতে প্রিয়া পারছিল না আসলে যে কাকে এতদিন নিজের ধরে বাবা নিখোঁজ হিসেবে থাকা গ্রহণ করবে? শেজাদ আর হঠাৎ কার্মা করে গ্রুপের সবার সামনে সম্পত্তির ফিরে পেছনে আসবে। লুকিয়ে থাকা ফাতেমা ভয়ঙ্কর বিস্ময়ে ষড়যন্ত্রের তাকিয়ে থাকে। আসল তার নায়ক চোখে কে? তখন হাজারো এই সব প্রশ্ন। প্রশ্নের উত্তর জানতে হলে অন্যদিকে অপেক্ষা ছোট্ট করতে প্রিয়া হবে কিছুই দুনিয়া বুঝতে না ঢাকার পেরে গোলামের দৌড়ে পরবর্তী গিয়ে শেজাদের রোমাঞ্চকর সামনে পর্বের দাঁড়ায়। জন্য। শেজাদ প্রিয়ার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর তার চোখ ভিজে ওঠে। কিন্তু ঠিক সেই মুহূর্তে গোলাম সামনে এসে দাঁড়ায়। সে বুঝতে পারে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে যাচ্ছে, কারণ সত্য প্রকাশ পেলে শুধু একটি পরিবার নয়, অনেক মানুষের জীবন বদলে যাবে। মির্জা পরিবারের বড় ছেলে রাগে ফেটে পড়ে। সে শেজাদকে উদ্দেশ্য করে বলে, তুমি এতদিন কোথায় ছিলে আর এখন কেন ফিরে এসেছো? শেজাদ শান্ত গলায় উত্তর দেয়, আমি ফিরে এসেছি আমার কাছ থেকে কে কি ছিনিয়ে নিয়েছে তার হিসেব নিতে। এই কথা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে যায়, কারণ শেজাদের কণ্ঠে ছিল প্রতিশোধের আগুন। সেই রাতেই ঋতু গোপনে গোলামের সাথে দেখা করে। সে জানতে চায় শেজাদের সাথে তার সম্পর্ক কি। অনেক অনুরোধের পর গোলাম প্রথমবারের মতো একটি বড় সত্য প্রকাশ করে। সে জানায়, বহু বছর আগে কার্মা গ্রুপের ম্যানেজারের মৃত্যুর পর কিছু লোক মিলে সম্পত্তি দখলের পরিকল্পনা করেছিল। সেই ষড়যন্ত্রে শুধু তার বাবাই নয়, আরও অনেক নিরপরাধ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। ঋতু অবাক হয়ে জিজ্ঞেস করে, তাহলে শেজাদের সাথে এর সম্পর্ক কি? গোলাম কিছুক্ষণ নীরব থেকে বলে, শেজাদও সেই ষড়যন্ত্রের শিকার। অন্যদিকে মির্জা বাড়ির পুরনো ভৃত্য রহিম চাচা গভীর রাতে একটি রহস্যময় ফোন কল পায়। ফোনের অপর প্রান্ত থেকে কেউ তাকে হুমকি দেয়, গোলামের আসল পরিচয় যদি কাউকে বলো তাহলে তোমার জীবন শেষ। ভয়ে কাঁপতে থাকে রহিম চাচা, কিন্তু পরদিন সকালে সে সিদ্ধান্ত নেয় সব সত্য প্রকাশ করবে। ঠিক তখনই তার উপর হামলা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করতে করতে রহিম চাচা শুধু একটি কথাই বলতে পারে, সাবধান, আসল শত্রু এখনো মির্জা বাড়িতেই আছে। এই কথা শুনে গোলাম এবং শেজাদ দুজনেই চিন্তায় পড়ে যায়। তারা বুঝতে পারে এতদিন যাকে বন্ধু মনে করা হয়েছে সেই হয়তো সবচেয়ে বড় শত্রু। এদিকে প্রিয়া ক্রমশ গোলামের প্রতি আরও বেশি আকৃষ্ট হতে থাকে। সে সবার সামনে বারবার গোলামকে বাবা বলে ডাকে। একদিন প্রিয়ার স্কুলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে বাবাদের নিয়ে বিশেষ অনুষ্ঠান ছিল। প্রিয়া সবার সামনে গোলামের হাত ধরে মঞ্চে নিয়ে যায়। গোলাম অনেক বাধা দিলেও শেষ পর্যন্ত ছোট্ট মেয়েটির মুখের দিকে তাকিয়ে না করতে পারে না। মঞ্চে দাঁড়িয়ে যখন প্রিয়া বলে, এটাই আমার বাবা, তখন পুরো হল রুম করতালিতে ভরে যায়। কিন্তু দূরে দাঁড়িয়ে থাকা শেজাদের চোখে তখন জল। সে বুঝতে পারে সময় তার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। অন্যদিকে কার্মা গ্রুপের বোর্ড সদস্যরা নতুন করে বৈঠকে বসে। সেখানে একটি ভিডিও ফুটেজ দেখানো হয়। ভিডিওতে দেখা যায় বহু বছর আগে চেয়ারম্যানের মৃত্যুর রাতে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি গোপন বৈঠক করছিল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, সেই বৈঠকে মির্জা পরিবারের একজন সদস্যও উপস্থিত ছিল। ভিডিওটি দেখেই সবাই অবাক হয়ে যায়।